রাজধানী আর মফস্বলে আসা যাওয়া করি, কিন্তু কোথাও ঠিকঠাক ফিটিং হই না। যদি পুরোপুরি ফিটিং হয়ে যায় তখন আর আমি থাকি না। আজকের চোখ দিয়ে কালকের তোমাকে দেখব। প্রাক্তনের কথা আমরা বলি, চোখও তো প্রাক্তন হয়েছে, গতকালের চোখ আজকের চোখ থাকছে না, কিন্তু আবার যাকে দেখছি সেও কি আজকের সে থাকছে। ঘুম থেকে উঠে মনে হয় এ কোন দেশে এলাম। ঘুম থেকে যখন উঠি সবসময় আমার মনে হয় যে কোন জায়গায় আসলাম, একটা রূপকথার জগতে নাকি একটা কর্দমাক্ত জগতে। রাতের ভেতর ঢুকে ঘুমের ডিউটি করি, সকালে উঠেও ডিউটি করব। দিনভর জেগে থাকা, এই ডাল ভাত কিংবা ওই দুধ ভাত, এর মধ্যে তুমি এখনো সেই ইরোটিক এসেন্স কবিতা লেখা। আসলে কবিতা যতদিন লিখি আমার মনে হয় যে নতুন কবিতাটা লেখা হওয়ার আগ পর্যন্ত আমি আর কবি না, কিন্তু যে এসেন্স দিয়ে যায় কে সে আমি জানি না, হয়তো পাঠক জানে, সেই আসলে সেই ইরোটিক এসেন্স। যদি সে খুব পবিত্র কিছু হতো তাহলে আর কবিতা লেখা হতো না, তাহলে হয়তো শাস্ত্র লেখা হতো। দর্শক কবিতার চরণে চরণে কবি পিয়াস মজিদের সাথে কথা হচ্ছিল, আরও কথা হবে। তবে তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বইয়ে। এবং আজ আমার প্রিয় বই কবি পিয়াস মজিদের রূপকথার রাস্তাঘাট। পিয়াস ভাই, এই যে কবিতার বই, নাম হচ্ছে রূপকথার রাস্তাঘাট, এই নামের শিরোনামে তো কোনো কবিতাও নেই। রূপকথার রাস্তাঘাট কেন? কি ধরনের কবিতা আছে এর মধ্যে? ওই নামে কোনো কবিতা নেই, কিন্তু সব জায়গায় রূপকথা ছড়িয়ে আছে। আমার সবসময় মনে হয় যে আজকে আপনার সাথে আমরা কথা বলছি বইমেলায় ফাল্গুনে, কালকেই সেটা রূপকথা হয়ে যাবে। তো এই রূপকথার রাস্তাঘাট সব জায়গায় ছড়িয়ে আছে। আবার অনেকে বলছিল যে এটা তো মানুষ রূপকথার বই মনে করবে না। আমি বললাম যে সেটা না আসলে, কারণ রূপকথার রাস্তাঘাট বলে কিন্তু কিছু হয় না। সবসময় রূপকথাটা ঐন্দ্রজালিক ব্যাপার হয়, মহল হয়, আপনার ধরেন ঝালর হয়, অনেক কিছু হয়, সুরভি হয়, নানান কিছু হয়। কিন্তু রাস্তাঘাট যখন বলছি, আমি কিন্তু এই বস্তু পৃথিবীর ভিতরে নিয়ে আসছি। এই যে আমি প্রত্যহ লোকাল বাসে চলছি, রাস্তায় চলছি, নানান ধরনের রক্ত হাঙ্গামা সব কিছুর মুখোমুখি, সবটা মিলেই কিন্তু রূপকথা বস্তুগত হয়ে যাচ্ছে। পিয়াস মজিদ কবিতায় তার পটভূমি বর্তমান আর অন্ধকার আগামী। অন্ধকার কেন আগামী? অন্ধকার এই জন্য সবাই আলোক উজ্জ্বল এবং উজ্জ্বল আগামীর কথা বলে, কিন্তু অন্ধকার মেনে নিতে আমার কোনো দ্বিধা নাই। আমার মনে হয় যে সামনে কী হবে এটা একটা অন্ধকারই, এই অন্ধকারটা খুব প্রলুব্ধকর, সম্মোহক, সেজন্যই আমি অন্ধকার আগামীর কথা লিখেছি। আপনার অন্ধকারে আলোর ফুল ফুটুক, সেটা আমরা চাই। তবে তার আগে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে রূপকথার রাস্তাঘাট, এখানে কোন ছাপচিত্র আছে? এইখানে আমি বলবো যে অনেক নিরীক্ষা আছে, সব ধরনের কবিতাই আছে, অনেক জায়গায় লেখা কবিতা আছে। যেমন আমার ইস্তাম্বুলে বসে লেখা কবিতা, তারপর ধরেন আরবে বসে লেখা কবিতা, ঢাকার লোকাল বাসে বসা লেখা কবিতা, দেশের পথে প্রান্তরে লেখা কবিতা। লেখা এই কারণে বলছি, স্থান এখানে অবশ্যই একটা ফ্যাক্টর, কারণ যখন আমি নানান জায়গায় যাই ওই ধরনের আমি হয়ে যাই। এই জাতীয় সব কিছুরই চূর্ণ চূর্ণ অনেক কিছু এখানে আছে, সময় আছে, সবচেয়ে বড় কথা সময়, যে সময় আমি যাপন করছি তার একটা ছাপচিত্র হয়তো এখানে পাওয়া যাবে। কবিতা নিয়ে আসলে স্বপ্ন কি? স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের মুখোমুখি, দুইটা নাইটমেয়ারের মুখোমুখি এবং ড্রিম দুইটার মুখোমুখি হওয়া, ওটাই আসলে কবিতা নিয়ে স্বপ্ন, যে নাইটমেয়ারকেও যেন আলিঙ্গন করতে পারি, স্বপ্নভঙ্গকেও যেন আলিঙ্গন করতে পারি। ধন্যবাদ আপনাকে পিয়াস মজিদ। আমরাও চাই যে পিয়াস মজিদ কবিতার যে জগতে বাস করে সেই জগতেই থাকুক, তাহলে হয়তোবা সুন্দর সুন্দর কবিতা আমরা পড়তে পারবো এবং নানা আবেগে আমরা ভাসতেও পারবো, এবং সবার প্রিয় বই হয়ে উঠুক রূপকথার রাস্তাঘাট।